আপনি একটু দৌড় দেবেন, আপনি একটু ববেন, আপনি এটা ওটা করবেন, ফাইজলামি করবেন, ইঠি করবেন, দেখবেন আপনার ভিডিও দেখার লোকের অভাব নাই। কিন্তু যখনই আপনি একটা অসঙ্গতি বা যে কোনো একটা সমস্যার কথা তুলে ধরবেন, আপনার ভিডিওতে দেখবেন ভিউস হইবে না, ফটোতে ভিউস হইবে না, কমেন্টস হইবে না। এইগুলো আমাকেও বাংলাদেশের সবচেয়ে বড় একটা মানে কি বলবো খারাপ রুচি বা কুরুচি যেটাকে বলা হয়। যে কেন বলতেছি জিনিসগুলা, যদি মনে করেন কারো সেলিব্রিটিকেও সাংসারিক ঝামেলা কেটা কি করছে না করছে এইগুলো যদি বলতে পারেন বা কোনো পোস্ট দিতে পারেন ফটো সহ, তাহলে আপনার পোস্টে কমেন্টসের বন্যা বসবে আর ভিউসের বন্যা বসবে। কিন্তু যদি আপনি একটা অসঙ্গতির কথা তুলে ধরতে চান, তা আপনার সেই ভিডিও কেউ দেখবে না। আজকে আমার এই কথাগুলো হয়তো বা কেউ দেখবে না, কিন্তু একটা যদি কোনো খেলা বিষয়ক বা কোনো সেলিব্রিটি কোনো জীবন সংসারের কাহিনীগুলো যদি দিতাম, তাহলে দেখতেন না ভিউসের বন্যা বই যেত। কিন্তু একটা ভালো কথা কবেন, আপনার ভিডিও কেউ দেখবে না, কোনো কথা কেউ শুনবেও না। আজকে একটা সকালে একটা পোস্ট দিছিলাম, কষ্টের কথা কি বলবো, শিক্ষকদের বেসরকারি শিক্ষক একটা তাদের পেনশন নিয়ে এবং তাদের অবসর ভাতা নিয়ে। কিন্তু খুবই মানে দুঃখজনক হলেও বলবো কি, 100 ভিউস উঠিতে পারলাম না আমি 2 ঘন্টার মধ্যে। কিন্তু যেটা যদি কোনো সেলিব্রিটি কোনো সাংসারিক কাহিনী ভিন্ন কাহিনী যদি নিয়ে তুলে ধরতাম, তাহলে দেখতে না আমার ওই পোস্টেই আজকে প্রায় এত সময় প্রায় 700-800 ভিউস উঠে যেত। তাহলে ভালো জিনিস আমরা খাই না। আমাকেও এ জায়গা হইলো কি, যদি খারাপ যত কিছু আছে দিতে পারবেন, আশা আসি শিখা শিখি, তাহলে মনে করেন মানুষ কিন্তু খাবে। কিন্তু নতুবা আপনি ভালো কিছু দিয়া অগ্রসর হইতে পারবেন না। এই হলো আমাদের সবচেয়ে বড় কুরুচি। অনেক অনেক শব্দ আজকে তো মানে কঠিন হয়ে গেল, তো তারপরও বলা লাগলো। কেন বললাম, যে খুবই আজকে কষ্ট পাইছি। যে আমার ওই যে পোস্টটা দিছিলাম আজকে, মনে করেন যে বেসরকারি শিক্ষক কত কত লোক আছে তাদের ছেলেমেয়েরা এখন পর্যন্ত করতে পারে নাই, লেখাপড়া করতেছে। বেসরকারি শিক্ষকরা আছে যে পর্যন্ত চাকরি করে সে পর্যন্ত তাদের একটা কিছু পায় বেতনাদি, তারপরে তাদের পেনশন উঠাইতে খুব কষ্টকর। 2 বছর 3 বছর 4 বছর 5 বছর চলে যায়, তারপর তারা কেউ পেনশন উঠাইতে পারে না। অনেক শিক্ষক ওষুধ খাইতে পারতেছে না পেনশনের টাকা না পাইয়া। হাই স্কুলের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকদের কথা বলতেছিলাম। কিন্তু সেই পোস্টটায় আমার কোনো ভালো কোনো আমি পাইলাম না। কিন্তু আমি যদি একটা ফানি ভিডিও দিতাম বা কোনো কিছু একটা মানুষকে নিয়ে পছানো, তখন দেখতাম না ভিউসের অভাব ছিল না। এই ভিডিও মনে করেন কেউ হয়তো বা অনেকে দেখবে না, স্কিপ করে চলে যাবে, কিন্তু কিছু বলার নাই। আমার কথা বললে গেলাম অসঙ্গতির কথা। একটা শিক্ষক 24-25 বছরের বেশি চাকরি করে, 30 বছর কোনো শিক্ষক, সে যদি অবসরকালীন সময়ে যদি তার পেনশনটা যদি সঠিক মতো যদি না পায়, তাহলে তাদেরকে দুঃখ কষ্টের সীমা থাকে। আমাদের এই দেশে তো শিক্ষকদের কারণে তো বড় বড় শিক্ষক, তারপরে বড় বড় অফিসার, বড় বড় সরকার প্রধান সবাই কিন্তু আমাদের এই ইসের কারণে হচ্ছে। কিন্তু তাদের ভোগান্তির কিন্তু শেষ নাই। সব কিছু ঠিক থাকে, কিন্তু তাদের পেনশনটা নিয়েই সবসময় যেন ঝামেলাটা ঘটে। অবসর ভাতা, কল্যাণ ট্রাস্ট, কত কিছু একটা কিন্তু তাদের বেতন থেকে কিন্তু কর্তরিত হইয়া কিন্তু একটা আসে, সেটাও কিন্তু তারা সঠিক মতো পায় না। এই যে কষ্টের কথা তুলে ধরছিলাম একটা পোস্টের মাধ্যমে, অনেক অনেক শিক্ষককে দেখবেন যে তাদের ছেলেমেয়েরা কিন্তু এখনো পড়ালেখা করতেছে, তাদের চাকরি নেই। একটা শিক্ষক যদি শিক্ষকতা করে, সে কি অন্য পেশায় যাইতে পারে অবসর পর? আপনারা আপনাদের চিন্তা ভাবনা করেন, তারপরে বুঝতে পারবেন বিষয়গুলো। সকলকে ধন্যবাদ।